আজকে আমরা বেসিক স্কিল নিয়ে কথা বলবো। বেসিক স্কিল দিয়ে কিভাবে কাজ করা হয়। এক্সেলের বেসিকটা আমরা আজকে জানবো। ফার্স্টে আমরা এক্সেলটা খুঁজে বের করব। আমি উইন্ডোজ 10 ব্যবহার করি। উইন্ডোজ 10 থেকে আমি এক্সেল ফরম্যাটটা বের করে দেখাচ্ছি। এটা আমার অফিস, মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসে গেলাম, অফিসে যাওয়ার পরে এই যে এক্সেল, এখান থেকে আমি এক্সেল ডকুমেন্ট ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা ওপেন করলাম। ব্ল্যাঙ্ক ওপেন বুক হয়ে গেল। এই যে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটা শিট। এখন এক্সেলের বেসিক যে জিনিসগুলো আমি আজকে আপনাদের দেখাবো, একবারে বেসিক থেকে এক্সেল কিভাবে ওপেন করলাম সেটা দেখালাম। এখন এক্সেল থেকে একবারে বেসিক ভাবে যে কাজগুলো করা হয় সেগুলো দেখাবো। এক্সেলের এটাকে বলে হচ্ছে কলাম। কলাম এগুলো হচ্ছে কলাম। আর এটা কি? এটা হচ্ছে রো। বলা হচ্ছে কলাম। কলাম আমি সি দিয়ে দেখাচ্ছে। কলাম আর এটা হচ্ছে রো। এখন আমরা কলাম আর রো সম্পর্কে জানতে পারলাম। এটা কলাম, এটা রো। এ বি সি ডি ই এফ জি এগুলো হচ্ছে কলাম আকারে আছে, আর 1 2 এগুলো হচ্ছে রো আকারে আছে। এটা তাহলে আমরা শিখে ফেললাম। তাহলে আমরা ব্যাক স্পেসে চলে যাচ্ছি। ব্যাক স্পেসে যাওয়ার জন্য কন্ট্রোল জেড, চলে আসলাম। এখন আমরা শিখব একটা ফাইলে কিছু মার্জিন করব, কিছু বর্ডার করব। এখানে বর্ডারের অনেকগুলো ফাংশন আছে, অনেকগুলো ফাংশন। বর্ডার ওয়াল, নো বর্ডার। বর্ডার ওয়াল দিলে সবগুলো বর্ডার হবে, বর্ডার নো দিলে বর্ডার চলে যাবে। আবার এখানে আউটসাইড বর্ডারস দিলে আউটসাইডে বর্ডার হবে শুধু, বর্ডার নো দিলে চলে যাবে। এখানে আরো অনেক ধরনের বর্ডার আছে, বাটন বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, লাইট বর্ডার, অনেক টাইপের বর্ডার আছে। এখানে একটু থিং টাইপের বর্ডার আছে, অনেক টাইপের বর্ডার আছে। আপনারা ট্রাই করবেন, ট্রাই করলেই আপনারা পারবেন। আবার ড্র বর্ডার, বর্ডার ড্র করা যাবে, নিজেরা নিজেরা বর্ডার করা যাবে। এই যে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে বর্ডার করতে পারবেন। আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে বর্ডার করতে পারবেন। ড্র বর্ডার, কন্ট্রোল জেড। আমি ব্যাক স্পেসে যাচ্ছি। এখানে ইরেজার আছে,
ইরেজারটা দিয়ে হচ্ছে বর্ডার, আপনি বর্ডার করছেন, এই যে বর্ডারটা করছেন, এখন আপনি ইরেজার দিয়ে এটাকে মুছবেন। এই যে ইরেজার দিয়ে এটাকে কি করতে হয়, মুছে ফেলা যায়। রাবার। হ্যাঁ, আমি এগুলো মুছে ফেললাম, মুছে ফেলার পরে আমি আবার এখান থেকে ড্র করব। এই যে এভাবে বর্ডার করতে হয়। বর্ডার করা একবারেই বেসিক, একবারেই ইজি। এগুলো হচ্ছে ম্যানুয়ালি, আমি হাত থেকে ম্যানুয়ালি করতেছি, বাট ম্যানুয়ালি করার কোনো দরকার নাই। এখানে সুন্দর মতো অটো বর্ডার আছে, আমরা সেখান থেকে অটো বর্ডার করে নেব আমাদের যতটুকু দরকার হয়। আমাদের এখানে এতটুকু দরকার, অথবা বর্ডার আমরা অন্যভাবে আনতে পারি। আমাদের এখানে কতটুকু বর্ডার দরকার সেভাবে আমরা বর্ডারটাকে নিয়ে আসতে পারি। বর্ডার আঁকার জন্য আমাদের অনেক ধরনের ওয়ে আছে, আমরা সে সকল ভাবে বর্ডার গুলো মেক করতে পারি। আমাদের যতটুকু দরকার হয় ততটুকু দরকার দিয়ে আমরা এই বর্ডারটাকে মেক করতে পারি। এভাবে আমরা বর্ডার করতে পারি। এটা গেল বর্ডার। এখন বর্ডার যাওয়ার পরে আমরা বর্ডারের কাজটা দেখলাম। বর্ডারে বিভিন্ন ধরনের কালার দেওয়া যাবে, এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া যাবে। যদি একটু মোটা করতে চান, চিকন করতে চান, এটা করা যাবে। মোর বর্ডার, বর্ডারের এখান থেকে মোটা চিকন করা যাবে। বর্ডার কোন দিক থেকে কতটুকু কি হবে এখান থেকে করা যাবে। বর্ডারের কালার এখান থেকে সেট করা যাবে। নো বর্ডার, লাইন বর্ডার, বর্ডার ফাইল, ফন্ট, এখানে ফন্ট চেঞ্জ করা যাবে। বর্ডারের ভিতরে যা লিখবো সেটার ফন্ট চেঞ্জ করা যাবে। এখানে হচ্ছে বর্ডারের ভিতরে আমি যেগুলো লিখছি ওগুলো নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট, এগুলো সেট করা যাবে। সো আমরা এখন আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কিছু লিখব। BANGLADESS, বাংলাদেশ, এই ওয়ার্ডটা লিখলাম। বাংলাদেশ ওয়ার্ডটাকে আমি বড় করব। বড় করার জন্য আমাদের এখান থেকে আমাদের এখানে বিগ সাইজ করার জন্য 26 সাইজ নিলাম, অথবা এটা চাপলে বড় হয়, এটা ক্লিক করলে ছোট হয়। বড় এতে হচ্ছে বড় হয়, ছোট এতে ছোট হয়। আবার এখানে আমরা কি চেঞ্জ করতে পারি, এখানে আমাদের ফন্ট চেঞ্জ করতে পারি। এখানে অনেক ফন্ট আছে। ইংলিশ লেখার জন্য আমরা যে ফন্টগুলো ব্যবহার করে থাকি, ক্যালিবারি, ক্যালিবারি লাইট, এগুলো ব্যবহার করা হয়। আর একটা বেসিক্যালি ব্যবহার করা হয় দ্য টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমানটা ব্যবহার করা হয়। এখন আমরা এটাকে কি করতে পারি, এখান থেকে আমরা বোল্ড করতে পারি, মানে মোটা করতে পারি। বি অর্থ হচ্ছে বোল্ড, বোল্ড অর্থ মোটা, মোটা করতে পারি। এটা দিয়ে আমরা ইটালিক, মানে অ্যাঙ্গেল, ইটালিক, ইটালিক একটা ফন্ট, এভাবে আমরা ইটালিক করতে পারি। আমরা আন্ডারলাইন করতে পারি, এটা লেখার পরে আমরা এখানে আন্ডারলাইন হবে, আন্ডারলাইন করতে পারি। এভাবে আমরা এটা করতে পারি। এটাকে আমরা একটা কালার দিতে পারি। এখানে কালার অপশনে গিয়ে কালারে ক্লিক করলে কালার চলে আসবে সুন্দর করে। কালার চলে আসবে, কোনো অসুবিধা হবে না। এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, যে কোনো টাইপের কালার আমরা এখান থেকে নিয়ে চেঞ্জ করতে পারি। যে কোনো কালার আপনার ভালো লাগবে, আপনি সেই কালার দিয়ে এটাকে চেঞ্জ করতে পারবেন।
যে টাইপের কালার ইচ্ছা সে টাইপের কালার দেওয়া যাবে। এখন কথা হচ্ছে এই যে লেখাটা আছে, এই লেখাটা ধরেন এতগুলো ঘর নিয়ে আছে। এখন এই লেখাটাকে আমি যে কোনো একটা সাইডে নেব। এখানে ক্লিক করলে সাইডে যাবে, এখানে ক্লিক করলে মিডলে থাকবে, এখানে ক্লিক করলে ডান সাইডে যাবে। এটা লেফট সাইড, এটা মিডল সাইড, এটা ডান রাইট সাইড, এভাবে যেতে পারে। আর এই তিনটার কাজ হচ্ছে এটা দ্বারা সব থেকে নিচে থাকবে, এটা দ্বারা মিডিলে থাকবে, এটা দ্বারা সবার উপরে থাকবে। তো এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না, এটা এখানে একটু বড় করে দিই তাহলে বোঝা যাবে। এই যে এখন দেখবেন এটা সব থেকে উপরে যাওয়ার জন্য টপ, টপ অ্যালাইন্স, মিডল, বটম, টপ, মিডল, বটম, রাইট সাইড, মিডল সাইড, লেফট সাইড, মিডল, মিডল। এখন এটার কাজ কি? ওরিয়েন্টেশন, এটার কাজ কি? এটা দিয়ে আমরা এই লেখাটাকে যে কোনো অ্যাঙ্গেল, সাপোজ এটা দিই অ্যাঙ্গেল, এখানে গেলাম নিচে অ্যাঙ্গেল, এখানে গেলাম সোজা অ্যাঙ্গেল হবে, এখানে গেলাম নিচ থেকে উপরে যাবে, এখানে গেলাম, মানে এগুলো হচ্ছে আপনার যেভাবে আপনি প্রোডাক্ট রেজিমেন্ট এখান থেকে আপনি আপনার মতো set করতে। So, এটা খুব এখন হচ্ছে ওয়ার্প এবং ওয়েট। ওয়ার্পের কাজ কি? ওয়ার্পের কাজ হচ্ছে আমি এখানে যেটা লিখেছি, এখানে এই যে লেখাটা লিখেছি, এই লেখাটা আমি যদি একটা সেলের ভিতর রাখি, পুরো লেখাটাকে যদি আমি একটা, তাহলে কি অবস্থা হবে? এই যে এই লেখাটা তিনটা কলামের ভিতরে, আমি এখন এটাকে একটা কলামের ভিতরে আনতে চাই, তাহলে কি করতে হবে? ওয়ার্পটেক্স, ওয়ার্পটেক্স হলে একটা কলামের ভিতরে আসছে। এই যে একটার ভিতরে, আগে কটার ভিতরে ছিল? তিনটার ভিতরে। এই যে এক দুই তিন, এখন আছে কয়টার ভিতরে? ওয়ার্প করলে একটার ভিতরে চলে আসছে, একটার ভিতরে চলে আসছে। অথবা আপনি এটাকে নামায় দেন, এই যে একটার ভিতরে চলে আসছে। আরেকটা ব্যাপার হচ্ছে এটাকে আমি এই তিনটার ভিতরেই দেখাবো, এখন তো দেখা যাচ্ছে না। এই তিনটার ভিতরেই আমি দেখাতে চাচ্ছি, তিনটার ভিতরে দেখা মার্জ, মার্জ অপশন ক্লিক করলে এখানে পুরোটাই আপনি যতটুকু মার্জ করবেন ততটুকু আপনার লেখাটা শো করবে। তাহলে আমরা ওয়ার্প দেখলাম, মার্জ ওয়ার্প কিভাবে কাজ করে, মার্জ কিভাবে কাজ করে, এটাও আমরা দেখলাম। হচ্ছে জেনারেল, জেনারেল জিনিসটার ভিতরে আপনার অনেক কিছু আছে। জেনারেল, নাম্বার, কারেন্ট, কান্ট্রি, শর্ট ডাটা, লং ডাটা, টাইম, পার্সন, ফাংশন, সাইন্টিফিক। এখানে আমরা সাধারণত জেনারেল দিয়ে কাজ করি। জেনারেল সব ধরনের ফন্ট দিয়ে কাজ করবে। নাম্বার ফন্টে গেলে নাম্বার শুধু কাজ করবে, কারেন্সি ফন্টে গেলে কারেন্সিতে কাজ করবে, কারেন্সিতে কাজ করবে, অ্যাকাউন্টিং এ গেলে অ্যাকাউন্টিং এর সিস্টেমে কাজ করবে, পার্সেন্টে গেলে পার্সেন্টে কাজ করবে। এগুলো জেনারেল। এখানে কি আছে? ডলার সাইন, আমরা যে কোনো ধরনের ডলার সাইন আমরা শো করাতে পারি। এটাকে আমরা মার্জ করলাম, মার্জ করে এটাকে ফ্রন্ট আমরা ডলার সাইন শো করব।
$120 ডলার সাইন শো করলো। এখন আমরা যেটা ইচ্ছে সেটা শো করাতে পারবো এখানে। মোর দেন আমরা যদি কিছু শো করাতে চাই, আমরা যদি টাকা শো করাতে চাই, আমাদের টাকা কি এখানে আছে? টাকা যদি এখানে থাকে তাহলে আমরা টাকাকেও শো করাতে পারবো। টিকে টাকা, আর টাকার এটা আমাদের এখানে নাই, থাকলে দেখাতে পারতাম। আর টাকাটা নাই, টাকাটা নাই বলে আমরা টাকাটা দেখাতে পারছি না। টাকাটা থাকলে আমরা সুন্দরভাবে টাকাটাকে দেখাতে পারতাম। ঠিক আছে, আমরা যে কোনো ধরনের শো করাতে পারি। পার্সেন্ট, 120 কে আমরা পার্সেন্টে কনভার্ট করলে কি হয়? পার্সেন্টে কনভার্ট করলে 100 দিয়ে ভাগ করে 120, 100 দিয়ে পার্সেন্ট করলে আমারটাই আসবে পার্সেন্ট। আমরা এটাকে পার্সেন্ট উঠায় দেব। পার্সেন্ট উঠানোর জন্য এই যে পার্সেন্টেজ চলে আসছে, পার্সেন্ট উঠানোর জন্য এখান থেকে জেনারেলে যেতে হবে, পার্সেন্ট চলে যাবে। এটা দিয়ে কি করা হয়? এটা দিয়ে একটা সংখ্যাকে দশমিকের পরে কয়টা শূন্য থাকবে, দশমিকের পরে কয়টা শূন্য থাকবে না, এটা এখানে আমাদের দেখানোর জন্য এটা করা হয়। এটা হচ্ছে আমাদের ফন্টের ব্যাপার, এগুলো তো বলেছি আগে থেকেই। সাধারণত বেসিক যে জিনিসগুলা এক্সেলের, এই জিনিসগুলা আমরা শিখে ফেললাম। আমরা নেক্সটে এক্সেলের ফাংশন নিয়ে কাজ করব। সে পর্যন্ত সবাইকে শুভকামনা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। সবাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন।